নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের তোমাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এটা NCSM ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে তোমাদের বিজ্ঞপ্তি। এবং এখানে তোমাদের জানিয়ে রেখেছে সমস্ত জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা সমস্ত জেলার প্রার্থী আবেদনের যোগ্য এই পোস্টের জন্য। এছাড়া তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 11/3/2024, অর্থাৎ তোমাদের মার্চ মাসের 11 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বা সব কিছু ডিটেলসে আলোচনা করেছি, তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি বা আরও অন্যান্য গোপনীয় সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করব। নেক্সট আমি সব কিছু বিস্তারিত আলোচনা করব বিজ্ঞপ্তি সম্পর্কিত। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেওয়া আছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। এখানে তোমাদের মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তোমাদের কিন্তু এখানে নোটিশটা জারি করা হয়েছে। আমি এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নেব, তারপর সব কিছু বিস্তারিত আলোচনা করব। এখানে দেওয়া আছে তোমাদের ভিউ ডিটেলস অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন ফরম্যাট। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। এখানে দেওয়া আছে তোমাদের প্রথমেই যে এই পোস্টে আবেদনের শেষ তারিখ কবে, যেমন দেওয়া আছে এখানে 11/3/2024 ফ্রাইডে হলো তোমাদের আবেদনের শেষ তারিখ। এবং তোমাদের আবেদন করতে হবে বাই স্পিড পোস্ট অর রেজিস্টার্ড পোস্ট অর কুরিয়ার অনলি, অর্থাৎ তোমাদের আবেদনের শেষ তারিখ হলো 11/3/2024 এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইনে নয়। অনলাইনে কিন্তু আবেদন করা যাবে না, তোমাদের কিন্তু আবেদন করতে হবে স্পিড পোস্টের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে অথবা তোমাদের কুরিয়ারের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এখানে তোমাদের শেষে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন সেন্ট বাই ইমেল হ্যান্ড ফ্যাক্স ইটিসি শ্যাল নট বি এন্টারটেন্ড, অর্থাৎ যদি কেউ ইমেলের মাধ্যমে বা হ্যান্ড মাধ্যমে বা ফ্যাক্স ইটিসি বা অন্য কোনো মাধ্যমে যদি তোমরা অ্যাপ্লিকেশন সেন্ড করে থাকো তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। শুধুমাত্র স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট না হলে কুরিয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে কিন্তু তা তোমাদের অ্যাকসেপ্ট করা হবে। এবং তোমাদের যে কুরিয়ার বা রেজিস্টার্ড বা স্পিড পোস্টের অ্যাড্রেস সেটা হলো দ্য সেকশন অফিসার, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, ব্লক 33 GN, সেক্টর ভি, সল্ট লেক, কলকাতা 700091। ওয়েবসাইটও দেওয়া আছে www.ncsm.gov.in। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ তোমাদের যা কিছু ডকুমেন্টস প্রয়োজন সব কিছু কিন্তু তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে। আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, যে কোন ফরম্যাটে তোমাদের ফিল আপ করার পর কিন্তু সেন্ড করতে হবে। এখানে তোমাদের এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে দেওয়া আছে তোমাদের পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এবং নম্বর অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখতে হবে। নেক্সট তোমাদের এখানে দেওয়া আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে দিতে হবে। তারপর আছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করছো, নেম ইন ফুল, অর্থাৎ এখানে নিজের নাম ব্লক লেটার লিখতে হবে। তারপর আছে অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি এবং মোবাইল নম্বর। অবশ্যই তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে, কারণ এই ইমেল আইডি বা মোবাইল নম্বর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের যে প্রিন্ট বা যে কোনো কিছু তোমাদের কিন্তু এখানে পাঠানো হবে। নেক্সট আছে তোমাদের ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, এখানে তোমাদের ডেট লিখতে হবে, প্লেস তোমার ডেট অফ বার্থ এবং কোথায় জন্মগ্রহণ করেছো সেটা লিখতে হবে এখানে। তারপর আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া, হ্যাঁ না না এখানে লিখতে হবে, যদি না হয় তাহলে এখানকার সেইটা কিন্তু এখানে ইয়েস করতে হবে। নেক্সট আছে তোমাদের নেম অফ দ্য স্টেট টু হুইচ ইউ বিলং, কোন স্টেট থেকে, ফাদার্স নেম, অ্যাড্রেস এবং অকুপেশন, বাবা কি কাজ করে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর আছে তোমাদের এখানে নেক্সট, এখানে কিন্তু অনেক দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের ডিটেলসে দেখতে হবে। তারপর আছে তোমাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমাদের সব কিছু ডিটেলসে লিখতে হবে, যে কোন শিক্ষাগত যোগ্যতা, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, পার্সেন্টেজ কত ছিল, ক্লাস ও ডিভিশন কোন ডিভিশনে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল এবং কোন বছরে পাস করেছো, সব কিছু কিন্তু এখানে ডিটেলসে তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমাদের একটা মিস হয়ে গেলো, যে আধার নাম্বার এবং প্যান নাম্বার কিন্তু এখানে দিতে হবে, অথবা পাসপোর্ট নাম্বার যে কোনো একটা। নেক্সট পরবর্তী রয়েছে তোমাদের এখানে যে কি কি পারো, এখানে লিখতে পারো যে রিড অনলি, স্পিক অনলি, রিড অ্যান্ড স্পিক, যে কোনো একটা এক্সামিনেশন পাস্ট এখানে তোমরা লিখবে কিন্তু এগুলো সব কিছু ডিটেলসে তোমরা দেখার পর নিজেদের মতো করে কিন্তু এটা ফিল আপ করতে হবে তোমাদেরকে।
এখানে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এটা অনেক বড়, অনেক কিছু দেওয়া আছে, সব কিছু তোমাদের ডিটেলসে ফিল আপ করতে হবে। আমি এই পিডিএফ এর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে তোমাদের ক্যান্ডিডেট সিগনেচার করার পর ডেট অ্যান্ড প্লেস লেখার পর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সব কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের ওই অ্যাড্রেসে তোমাদের সেন্ড করতে হবে বাই পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ার পোস্টের মাধ্যমে। নেক্সট আমি দেখে দেবো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে বা তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। এখানে তোমার প্রথমে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাট ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম HQR কলকাতা। এখানে তোমাদের টোটাল 3টি পোস্ট আছে এবং তোমাদের এখানে তোমাদের যে ওড়িশা এখানে তোমাদের একটি পোস্ট আছে, অর্থাৎ তোমাদের এখানে টোটাল 4টি পোস্টে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে স্কেল অফ পে অর্থাৎ বেতন থাকছে তোমাদের এখানে পে ম্যাট্রিক্স 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এটা তোমাদের বেতন থাকছে। এবং তোমাদের তারপর আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে দেওয়া আছে যে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য কিছু পরীক্ষা কিন্তু পাস থাকতে হবে। এবং তোমাদের থাকতে হবে দ্য ক্যান্ডিডেটস মাস্ট কোয়ালিফাই ইন টাইপিং টেস্ট অফ 10 মিনিটস ডিউরেশন উইথ অ্যাটলিস্ট 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অর্থাৎ তোমাদের ইংলিশে 35টা ওয়ার্ড পার মিনিট লেখার দক্ষতা থাকতে হবে 10 মিনিটে। এবং তোমাদের এখানে হিন্দিতেও 30টা ওয়ার্ড পার মিনিট লেখার দক্ষতা থাকতে হবে। তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে শুধুমাত্র এখানে এইচএস পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপর আছে তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়স, এখানে তোমাদের নট মোর দেন 25 ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 25 বছরের মধ্যে। এটা শুধুমাত্র তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য, যারা ইউআর বা আনরিজার্ভড ক্যাটাগরি তাদের জন্য বয়স লাগছে শুধুমাত্র 25। এবং যারা অন্যান্য ক্যাটাগরি তাদের জন্য যে এজ রিল্যাক্সেবল বা বয়সের যে ছাড় দেওয়া হয় আপার এজ লিমিট গভর্নমেন্ট রুল অনুযায়ী সেটা কিন্তু পেয়ে যাবে। যেমন যদি এসসি বা এসটি কাস্ট হয়ে থাকো তাহলে কিন্তু বয়সে ছাড় থাকে 5 বছর। এবং যদি ওবিসি কাস্ট হয়ে থাকো তাহলে কিন্তু বয়সে ছাড় থাকে তোমাদের 3 বছর। এবং যদি পিডাব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে কিন্তু বয়সে ছাড় থাকে 10 বছর। এবং যদি কেউ পিডাব্লিউডি প্লাস এসসি এসটি হয়ে থাকো তাহলে বয়সে ছাড় থাকে 15 বছর। এবং পিডাব্লিউডি প্লাস যদি ওবিসি কাস্ট হয়ে থাকো তাহলে বয়স ছাড় থাকে তোমাদের 13 বছরের মতো। তো গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাবে। নেক্সট আছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ এ বা গ্রুপ এ পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের স্কেল অফ পে অর্থাৎ বেতন থাকছে তোমাদের এখানে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত। এবং এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের ডিপ্লোমা কোর্স। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারে তোমাদের ডিপ্লোমা কোর্স 3 বছরের তোমাদের এখানে কোর্স থাকতে হবে ইন সিভিল। নেক্সট রয়েছে তোমাদের এজ লিমিট বয়স নট মোর দেন 35 ইয়ার্স অর্থাৎ তোমাদের এখানে বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে। এবং তোমরা যেটা বললাম যে গভর্নমেন্ট রুল অনুযায়ী আপার এজ লিমিটের যে বয়সে ছাড় দেওয়া হয় রিজার্ভ ক্যাটাগরির জন্য সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অর্থাৎ যারা এসসি বা এসটি বা ওবিসি বা আরও যে অন্যান্য ক্যাটাগরির মধ্যে রয়েছে জেনারেল ছাড়া বা আনরিজার্ভ ছাড়া তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এই পোস্টে আবেদন করার জন্য। এখানে তোমাদের বন্ধুরা তোমাদের এখানে 5 নম্বর পয়েন্টে দেওয়া আছে কল লেটার এডমিট কার্ড এগেনস্ট ভ্যালিড অ্যাপ্লিকেশন উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস অ্যাট দেয়ার ইমেল আইডি অর্থাৎ তোমাদের যে এডমিট কার্ড দেওয়া হবে সেটা তোমাদের কিন্তু তোমাদের যেটা ইমেল আইডি তোমরা ফর্ম ফিল আপের সময় লিখবে সেই ইমেল আইডিতে কিন্তু তোমাদের এডমিট কার্ড সেন্ড করে দেওয়া হবে। এবং এটা তোমাদের এবং যে অ্যাডমিট কার্ডটা তোমাদের রিটেন এক্সামিনেশনের সময় বা তোমাদের যে লিখিত পরীক্ষার সময় বা তোমাদের টাইপ টেস্টের সময় বা অ্যাপটিটিউড টেস্ট এই সকল টেস্টের সময় কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে। এবং তার সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে ফটো আইডেন্টিটি কার্ড অরিজিনাল এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইটিসি যে কোনো তোমরা একটা কিন্তু নিয়ে যেতে পারো অ্যাডমিট কার্ডের সঙ্গে। তাহলে তোমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু সঠিক দিতে হবে এই পোস্টের যখন ফিল আপ করবে তখন। এবং দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, এখানে আমি একবার বলে দিলাম যে তোমরা কীভাবে আবেদন করবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অন দ্য অ্যাপ্লিকেশন দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে অ্যাপ্লিকেশনস আর রিকোয়ার্ড টু বি সাবমিটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। তোমাদের যে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখালাম প্রথমে সেই ফরম্যাটে কিন্তু তোমাদের এখানে আবেদনপত্র
সেটাতে তোমাদের সব কিছু ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর দেওয়া আছে অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তোমাদের বললাম যে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। তারপর সব কিছু তোমাদের ডিটেলসে ফিল আপ করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সব কিছু ডকুমেন্টস কিন্তু একসঙ্গে প্রিন্ট আপ করার পর ওই অ্যাড্রেসে তোমাদের স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আবেদনপত্র তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের দেওয়া আছে মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তোমাদের যে আবেদনের ফি লাগে সেটা লাগছে তোমাদের 885 টাকার মতো তোমাদের অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিন্তু লাগছে। এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন ফিটা দেবে সেটা হলো তোমাদের ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, আইএফসি কোড, এমআইসিআর কোড, ব্রাঞ্চ অ্যাড্রেস সব কিছু কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা সেন্ড করতে হবে। এবং যারা ওমেন ক্যান্ডিডেট এবং যারা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান, এসসি, এসটি, তারপরে এসটি পার্সন, এ সকল ক্যান্ডিডেটদের কিন্তু কোনো ফি দিতে হবে না, কোনো ফি লাগছে না এই সকল ক্যান্ডিডেটের জন্য। যারা আনরিজার্ভড ক্যাটাগরি তাদের জন্য কেবল কিন্তু ফি দিতে হবে। এবং বন্ধুরা তোমাদের একদম প্রথমে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে। যেমন তোমাদের ১ নম্বর পয়েন্ট আছে অফিসার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টা। এবং তোমাদের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এই জায়গায় তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে এসসি কাস্টের জন্য একটা এবং ওবিসি কাস্টের জন্য একটা, ইউআর কাস্টের জন্য একটা। এবং তোমাদের এখানে যেটা সেন্ট্রাল সায়েন্স ঢেনকানাল এখানে তোমাদের ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরির জন্য একটি পোস্টে নিয়োগ করা হবে। এবং তোমাদের ২ নম্বর পয়েন্ট আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ গ্রেড নেওয়া হবে। এখানে তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য একটা এবং আরও একটা ইউআর ক্যাটাগরির জন্য নিয়োগ করা হবে। এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। যারা যোগ্য অবশ্যই আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।